ব্রেড দিয়ে তৈরি করা যায় এমন একটা সহজ নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি। আপনি চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নাস্তার এই রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো বানানা ব্রেড টোস্ট। নাস্তা বানানোর এই উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময়ই থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমাদের লাগবে ব্রেড। তো প্রথমে আমি এই ব্রেডটাকে চারপাশ থেকে কেটে আলাদা করে নিচ্ছি। আর এই ব্রেডের চারপাশটা একটু মোটা রেখে কাটতে হবে, যাতে ভাজার সময় ভেঙে বা খুলে না যায়। তো ব্রেডটা আমি কেটে এভাবে আলাদা করে নিয়েছি। আর আজকের রেসিপির জন্য এখানে আমি 2 পিস ব্রেড ব্যবহার করছি। এবার বাকি পিসটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। আপনি চাইলে ব্রেডের পরিমাণটা বাড়িয়েও নিতে পারবেন। সেই ক্ষেত্রে বাকি উপকরণগুলো আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে। আরও লাগবে বানানা। এবার আমি এই বানানাটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি। তো বানানাটা কাটা হয়ে গেছে। এখন এটাকে একটি সাইডে রেখে তারপর একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দারচিনি গুঁড়া। এটা কিন্তু খাবারে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আপনি চাইলে মিষ্টির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। এখন এই সব কিছুকে ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে, তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এখানে কিন্তু বাটারের পরিবর্তে ঘি অথবা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রেড। এখন এই ব্রেডের মাঝখানে কেটে রাখা বানানার টুকরোগুলো এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তারপরে এই বানানার উপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রেডের বাকি অংশটা। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 2 থেকে 3 মিনিট এক এক পাশ ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। তো একটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ করে বাটার দিয়ে দিচ্ছি যাতে ওই পাশটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। এইভাবে 1 থেকে 2 বার উল্টিয়ে পাল্টিয়ে এই ব্রেডটাকে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বাকি ব্রেডটাকেও এই একইভাবে এবার আমি ভেজে নিচ্ছি। চাইলে এর উপরে আপনি কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আবার চাইলে চিজও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে খালি বেশি ভালো লাগে, সেই জন্য এইভাবে করেই আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলেই কিন্তু ঝটপট এরকম একটা হেলদি নাস্তা তৈরি করা যায়। আপনি চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারেন। ব্রেড দিয়ে তৈরি করা যায় খুবই সহজ একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।